দর্শক, আপনারা দেখছেন এসজি বাংলা নিউজ। দেখে নেব আজকের খবরের হাইলাইটসগুলি। মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে সংশ্লিষ্ট হকার দিন 5 সময় পাবেন। আধার লিঙ্ক হলে তবেই কোনো হকার পুরসভার নিয়ম অনুযায়ী ডিজিটাল সমীক্ষায় নাম লেখাতে পারবেন। হকার সমীক্ষার কাজে যুক্ত আধিকারিকদের বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য। তালিকায় যুক্ত শিক্ষাক্ষেত্রের চুক্তিভিত্তিক কর্মচারীরাও। এবার শুনবেন বিস্তারিত। পশ্চিমবঙ্গ জুড়ে হকার উচ্ছেদ ঘটনাকে নিয়ে চাঞ্চল্য চলছে বেশ কিছুদিন ধরে। এই সমস্যা নিয়ে উপরমহলে বৈঠকের পর শুরু হয় ডিজিটাল সার্ভে। হকারদের পুরো নথিভুক্তির প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। কলকাতা পুরসভার নিয়ম অনুযায়ী ডিজিটাল সমীক্ষায় নাম লেখাতে হকারদের মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। যদি না হয়, সংশ্লিষ্ট হকার এটি লিঙ্ক করার জন্য দিন 5 সময় পাবেন। হকার জরিপের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা পুরসভার শহর জুড়ে হকার নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাতে হকারদের দখল নিয়ে নবান্ন সভায় ক্ষোভ প্রকাশ করেন। তারপরেই শহর জুড়ে হকারদের নিয়ন্ত্রণ করতে শুরু করে কলকাতা পুরসভা। কর্মকর্তারা হকারদের একটি ডিজিটাল সমীক্ষা করার জন্য নতুন একটি অ্যাপ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। প্রশিক্ষণ শেষে 2 দিনের মধ্যে শতাধিক নগর কর্মকর্তাকে নগরীর বিভিন্ন এলাকায় ডিজিটাল সমীক্ষা কাজে পাঠানো হয়। কাজের সঙ্গে সংশ্লিষ্ট পুরসভার আধিকারিকরা জানান, সমীক্ষা নাম নথিভুক্ত করতে হকারদের মোবাইল নম্বর নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে পুরসভা আধিকারিকদের। তারা বলছেন, হকারদের মোবাইল নম্বর সংগ্রহ করতে গিয়ে দেখা যায় অনেক হকারেরই অন্যের নামে সিম কার্ড রয়েছে। ওই নম্বরে কোনো আধার লিঙ্ক নেই। হকারের নামের সঙ্গে মোবাইল নম্বর না মেলায় ডিজিটাল সমীক্ষা করতে গিয়ে সমস্যায় পড়ছেন পুরসভার আধিকারিকরা। পৌরসভার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই সমস্যার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছেন যে হকারদের তাদের মোবাইল নম্বরের সাথে আধার লিঙ্ক করার জন্য দিন 5 সময় দেওয়া হবে। আধার লিঙ্ক করার পরে সংশ্লিষ্ট হকার সেই নথি সরবরাহ করলেই ডিজিটাল সমীক্ষায় তার নাম নথিভুক্ত করতে পারবেন। স্থানীয় পুলিশ স্টেশনও পুরসভার আধিকারিকদের সমীক্ষার কাজে সাহায্য করছে। পৌর কর্মকর্তাদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সেজন্য মাঠে পুলিশি নিরাপত্তাও দেওয়া হচ্ছে। হকারদের ডিজিটাল সমীক্ষার দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক জানিয়েছেন, কলকাতার মতো বড় শহরে সব হকারকে এক ছাতার নিচে আনা খুবই কঠিন। সেটা করতে গিয়ে কিছু সমস্যা হবে। সেই সব সমস্যার সমাধান করে জরিপের কাজ শেষ করতে হবে। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটিতে 1000 ভিউ এবং 1000 লাইকের টার্গেট রেখেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলে আসব পরের খবরে। রাজ্যে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বড় সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন দফতরে শতাধিক চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে। তাদের অবসরে যাওয়ার পর এক দফায় এককালীন ভাতা 5 লাখে উন্নীত করা হয়েছে। ইতিমধ্যেই ঘোষণা করেছেন নবান্ন। এবার সেই তালিকায় যোগ হয়েছে শিক্ষা অধিদপ্তরের আওতাধীন চুক্তিভিত্তিক কর্মচারীরাও। বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই ঘোষণায় শিক্ষা বিভাগে আনন্দের হাওয়া বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞাপন জারি করা হয়েছে। জানানো হয়েছে যে এটি চলতি বছর অর্থাৎ 1 এপ্রিল 2024 থেকে কার্যকর হবে। নবান্নের দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে যারা 1 এপ্রিল থেকে অবসর নিয়েছেন তারা সবাই এককালীন 5 লাখ টাকা পাবেন। বলাই বাহুল্য যে নবান্ন এর আগে বলেছিলেন যে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার্স, গ্রাম পুলিশ ভলেন্টিয়ার্সরা অবসর নেওয়ার সময় এই এককালীন পরিমাণ টাকা পাবেন। এবার সেই তালিকায় যোগ হয়েছে শিক্ষা অধিদপ্তরের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরাও। এতে হাজার হাজার চুক্তিভিত্তিক শিক্ষাগত কর্মীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এটি উল্লেখ করা উচিত যে প্যারা শিক্ষক, একাডেমিক সুপারভাইজার বা এসএসকে এবং এমএসকে কর্মীদের অবসরের বয়স ভিন্ন। সেক্ষেত্রে কেউ অবসরের পর 2 লাখ টাকা, আবার কেউ 3 লাখ টাকা পাবেন। তবে এবার 5 লাখ টাকা দেওয়া হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এসজি বাংলা নিউজ। খবর আজকের মতো শেষ হলো।